নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা শুনলে কিন্তু আপনারা হয়তো অনেকেই আঁতকে উঠতে পারেন। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, আপনারা দেখেছেন 2022 ডিএলএডের যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য নোটিশ দিয়েছে প্রাইমারি বোর্ড। এই ইন্টারভিউ নোটিশেই কিন্তু বেশ কিছু দুর্নীতির হদিশ আবারও উঠে এসেছে। তো আপনাদের সাথে আমি এই ভিডিওতে এখন বিস্তারিতভাবে তা আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা একটা স্ক্রিনে নোটিশ দেখতে পাচ্ছেন, যেটা ইস্যু করা হয়েছে 24/2/2024 তারিখে। এটা কিন্তু 2020-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং ভাইভার জন্য অ্যাপটিটিউড টেস্টের এই নোটিফিকেশান। এর মধ্যে আপনারা কিন্তু 4 নম্বর যে কলামটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন, দি বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দি ক্যান্ডিডেটস ফ্রম দি 2020-22 ডিএলএড কোর্স and submit a report within 6 weeks from today with copies furnished to the other side। অর্থাৎ আপনারা দেখতে পাবেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ যে অর্ডার জারি করেছিল যে 6 সপ্তাহের মধ্যে 2022 ডিএলএডের ইন্টারভিউ নিয়ে সেই রিপোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে যথাযথভাবে সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে। তাই 2022 ডিএলএডের ইন্টারভিউ নেওয়ার জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। তো এইখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, আপনারা তাহলে বুঝতে পারেন। সুপ্রিম কোর্টে যে সাবমিশন দিয়েছিল প্রাইমারি বোর্ড, সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 1842। আপনারা দেখুন যেটা সুপ্রিম কোর্টে যে সাবমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদ জমা করেছিল, সেখানে কিন্তু 3 নম্বর যে কলাম সেখানে লেখা আছে টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট ফ্রম 2020 ব্যাচ ইজ 2842, অর্থাৎ 1842, হুইচ ইজ ইস্যু ইন দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন। এখানে কিন্তু 1842 জনের জায়গায় কথা বলা হয়েছে, যেটা 2020 ব্যাচের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা জায়গা রাখা হয়েছে এই পিটিশন অনুযায়ী। তো এরকম কিন্তু পর্ষদের সাবমিশন ছিল, কিন্তু আপনারা যদি পর্ষদের নোটিশটা ভালো করে লক্ষ্য করেন সেখানটাই কিন্তু আপনারা দেখতে পাবেন ক্যান্ডিডেটের সংখ্যা রাতারাতি বেড়ে যাচ্ছে। তো পর্ষদের নোটিশটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটা পর্ষদের কিন্তু লাস্ট পেজ, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে পেজ 71 অফ 72 এরকম লেখা আছে। লাস্ট পেজে যে ক্যান্ডিডেটের সংখ্যা সেটা কিন্তু 2926, অর্থাৎ 2926 ক্যান্ডিডেট সংখ্যা লাস্ট দেখাচ্ছে পর্ষদের নোটিশ অনুযায়ী। সুপ্রিম কোর্টে তারা জানালো 1842 জন 2022 ডিএলএডের ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু আবার তারা পর্ষদের যে নোটিশ সেখানে তারা দেখাচ্ছে যে 2926 জন ক্যান্ডিডেট আছে। তাহলে রাতারাতি কি করে এতগুলো ক্যান্ডিডেট বেড়ে গেল, এটা একটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কেননা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। পর্ষদ কিন্তু 2022 ডিএলএডের জন্য নতুন করে কোনো পোর্টাল খোলেনি, কোনো আবেদনপত্রও নেয়নি। তাহলে পর্ষদের 1842 থেকে ক্যান্ডিডেট সংখ্যা কি করে রাতারাতি 2926 হয়ে গেল, কি করে এই 75-80 জন ক্যান্ডিডেট রাতারাতি বেড়ে গেল, এটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলতে চলেছে প্রাইমারি বোর্ডকে। এবং এছাড়াও আরও একটি বিষয় আপনাদের সামনে না তুললেই নয়, কালকে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ক্যান্ডিডেটের রোল নাম্বার ঘুরে বেড়াচ্ছে, যেগুলো বলা হচ্ছে যে 21-23-এ তারা কিন্তু ডিএলএড করছে। যদিও বিষয়টির সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু এটা একটা অভিযোগ উঠছে যে অনেক ক্যান্ডিডেটই নাকি 21-23-এ ডিএলএড করছে, যাদের ডিএলএড এখনও কমপ্লিট হয়নি তারা নাকি এই 2022-এর ডিএলএডের যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে জায়গা পেয়েছে। তো এই বিষয়টি কতটা সত্য
তা জানা নেই, কিন্তু কালকে সারাদিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কমেন্ট অনেকেরই দেখেছি, এবং আমার ইউটিউব চ্যানেলেও একজন কিন্তু এরকম কমেন্ট করেছে যে 21-23-এ ডিএলএড করছে অথচ তার নাম চলে এসেছে, সে কী করবে। তো সেক্ষেত্রে কি করণীয় এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এখানে আমি একটা বিষয় পরিষ্কার বলতে পারি, আপনারা কিন্তু নোটিফিকেশানের প্রথমেই দেখুন লাল কালি দিয়ে ঘেরা আছে যে কলামটি 4 নাম্বার, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে 20-22 ডিএলএডদের জন্যই কিন্তু এই ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউয়ের রিপোর্ট 6 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তাহলে এখানে যদি 20-22 ডিএলএডের জন্য ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু 21-23-এর ক্যান্ডিডেটদের নাম যদি কোনো প্রকারে ঢুকে থাকে প্যানেলে, তাহলে কিন্তু এই প্যানেলের বিপদ বাড়বে। সেটা পর্ষদের ইচ্ছাকৃত ভুলও হতে পারে, অথবা এটা একটা দুর্নীতিরও হতে পারে, চক্রান্ত হতে পারে, অথবা কোনোভাবে এটা পর্ষদের সার্ভারের সমস্যাও হতে পারে। কিন্তু সার্ভারের সমস্যা হওয়ার কোনো রকম চান্স নেই, কেননা পর্ষদ কিন্তু 21-23-এর কোনো রকম কোনো আবেদনপত্র গ্রহণ করেনি। এবং এছাড়া 20-22 ডিএলএডের তারা প্রথমেই যে অ্যাপ্লাই করেছিল, যখন 2022-এর নোটিফিকেশান আউট হয়, তখন যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল তাদের সেই অ্যাপ্লাইয়ের ভিত্তিতেই কিন্তু পর্ষদ এই ইন্টারভিউ নোটিশ প্রকাশ করেছে। তাই নতুন করে কিন্তু ভুল হওয়ার কোনো জায়গাটাই নেই। এটা হয়তো সম্পূর্ণরূপে একটা দুর্নীতি বড়সড় ধরা পড়ছে এই প্যানেলের মধ্যে বা এই নোটিশের মধ্যে। তবে যদিও বিষয়টি এখনও সত্যতা প্রকাশ পায়নি, এই বিষয়টি একটা অভিযোগ উঠেছে ক্যান্ডিডেটদের মধ্যে। তবে 1842-এর জায়গায় 2926 যে ক্যান্ডিডেট হয়ে গেল, এটা কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে প্রত্যেকের কাছে, কেননা সুপ্রিম কোর্টের যে হলফনামা সেখানে কিন্তু 1842-এর কথা ছিল, এবং এখানে কিন্তু যে নোটিশ প্রকাশ হয়েছে 2926 এখানে ক্যান্ডিডেটের সংখ্যা। তো যদি এই বিষয়গুলো সত্যিই হয়, যদি 21-23-এর কেউ এখানে চান্স পেয়েই থাকে, তাহলে কিন্তু এই প্যানেলের ওপর কিন্তু স্টে পড়তে চলেছে আগামীতে খুব শীঘ্রই। কেননা যেহেতু সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার রয়েছে, এবং পর্ষদ সভাপতি যিনি নিজেকে স্বচ্ছ বলে দাবি করেন, তিনি যদি তার স্বচ্ছতা প্রমাণ দিতে না পারেন, তাহলে কিন্তু হয়তো এই প্যানেলে অনেক সমস্যা আসতে পারে ভবিষ্যতে। এবং 20-22 ডিএলএডদের যারা এখান থেকে ইন্টারভিউ দিতে চলেছেন, যদি 21-23-এ ক্যান্ডিডেটরা চান্স পায়, তাহলে কিন্তু 20-22 ডিএলএডরা আবারও নতুন করে বঞ্চিত হতে পারে। কেননা এখানে কিন্তু যদি 21-23 চান্স পায়, মানে 21-23 চান্স পাওয়া মানে কিন্তু একটা বড়সড় দুর্নীতির হদিশ, যেহেতু এটা নোটিফিকেশনের বাইরের একটা ঘটনা। তো আপনারা দেখুন বিষয়টা কতটা কীরকম। তো ভিডিওটি এখানেই রইল, এখন আপনাদেরকে আপডেটটি দিলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনারা প্রতি মুহূর্তে আমার চ্যানেলে নজর রাখতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।